প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি টক ঝাল তেলের আস্ত জলপাইয়ের আচার। এভাবে বানিয়ে 1 বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আমি চুলাতে একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব। এখানে আমি হাফ কেজি পরিমাণ জলপাই মাঝখান থেকে চিড়ে চিড়ে নিলাম। এখন সরিষার তেলের মধ্যে আমি জলপাই ভালো করে ভেজে নেব। জলপাই এভাবে ভেজে নেওয়ার কারণ, আচার দেওয়ার পর আচারেতে কখনো ফাঙ্গাস পড়বে না। আমি এভাবে জলপাইয়ের আচার দিয়ে নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খাই। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমার জলপাই ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। একই তেলের মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব। এখন আমি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দেব। 4-5টা লাল মরিচ দেব। কিছু পরিমাণ রসুনের কোয়া দেব। এখন আমি গোটা মশলা একটু ভেজে নেব। এখন আমি কিছু পরিমাণ আস্ত পাঁচফোড়ন অ্যাড করে দেব। আর কিছু পরিমাণ কালো জিরা অ্যাড করে দেব। চুলার তাপ কমিয়ে আমি মশলা ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আমি এই মশলাটা সিরকা দিয়ে বেটে নিলাম। আপনারা পানি দিয়ে বাটতে যাবেন না, তাহলে আচার নষ্ট হওয়ার চান্স থাকে। আমি ব্লেন্ডারে সরিষা গুঁড়া করে অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। চুলার তাপ কমিয়ে তেলের সাথে মশলা ভালো করে ভেজে নেবেন। অতিরিক্ত তাপ দিয়ে মশলা ভাজতে যাবেন না, তাহলে তেল উতলিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন অ্যাড করে দেব। প্রথমেই পাঁচফোড়ন ভেজে অ্যাড করতে যাবেন না, তাহলে পড়ে যাওয়ার চান্স থাকে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা জলপাই অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও মশলার সাথে 5 মিনিটের মতো ভেজে নেব জলপাই। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ অ্যাড করে দিচ্ছি। আমি এভাবে জলপাইয়ের আচার বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারি। এ পর্যায়ে 1 চা চামচ বিট লবণ অ্যাড করে দিচ্ছি। আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে লবণ থেকে যে পানিটা বের হবে পানিটা যাতে শুকিয়ে যায়। এভাবে অল্প মশলা দিয়ে জলপাইয়ের আচার বানিয়ে খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। এখন আমি চুলা অফ করে দিচ্ছি। এই তো আমার জলপাইয়ের আচারের ফাইনাল লুক। অবশ্যই জানাবেন কেমন হয়েছে।